এটা হলো তোমাদের হাতের কামাই। কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। এই জন্য মাঝে মাঝে ঝাঁকিনি দিয়া মানুষদেরকে আমার আল্লাহ টের করে দেয়। আজ থেকে আমার ভাইরা কবি নজরুল কত সুন্দর করে জানাই দিলেন। কিছুদিন আগে আমি মসজিদে নামাজ পড়তেছি, এক মুসল্লি এসে আমার বলছে, হুজুর আমার 5 বিঘা মাটি নাই 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 নাই, সব পানিতে শুয়ে গেছে, সব ধানগুলো আমার পানির মধ্যে ডুবে গেছে, হুজুর আমার কি উপায় হবে? আমি বললাম, কবি নজরুল কত সুন্দর করে গজল লিখে তোমাদেরকে বুঝাই দিয়ে গেছেন। ওজো করে ফেলে রে ধুয়ে নিশিতি রাতের গ্লানি, সেজদা করে যাই না মাঝে ফেলে রে চোখের পানি। মারহাবা বলেন। তোর হেসে নিশি প্রভাত হবে, হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পারি। সকাল হলো শোনে রে আজান, নামাজ পড়ে দুহাত তুলে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির ভুঁই, সকল লোকের মুখেই হোক, সকল লোকের মুখেই হোক আল্লাহর নাম জারি। সকাল হলো শোনে রে আজান। মারহাবা বলেন। কিন্তু মুসলমান দুঃখ লাগে, এত গজব একটার পর একটা গজব আসতেছে। এ বন্ধু, এটা হলো আমাদের হাতের কামাই। চিল্লাবেন, কার হাতের কামাই? আমার এখানে দেখছে মা বোনদের জায়গা হচ্ছে না। আম্মাদিরা যারা এসেছেন, আমি অনুরোধ করবো বয়ানের আগে যদি জায়গা ফাঁকা থাকে অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দিবেন। আপনারা একটু চেপে চেপে আসেন, পিছনে মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। যদি জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে বলে আমিন। জোরে বলেন আমিন। মুসলমান আমার দিকে দেখান, কষ্টর কথা বলবো না, শুধু আপনাদেরকে বিবেক দিয়ে কথাগুলো বুঝে যাবেন। আমার আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন, চিন্তা করো, ফিকির করো, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাই দিয়েছেন, কি জন্য দুনিয়াতে আসলাম? আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুরলাম, কিছুই বুঝলাম না। এই বক্তৃতা মানে কোনো হয় না। আজকের বক্তৃতা আপনাদেরকে বাসায় নিয়ে যেতে হবে। আজকের বক্তৃতা যদি একটি কথা বাসায় ঢোকাইতে পারেন, আমার আল্লাহ বলেন একটি কথার কারণে যত নেকি হয়ে গেল, আপনি যত নেকি কামাই করলেন, ঘরে যে কথাটা আলোচনা হলো এবং ঘরের ভিতরে যে এটা প্রতিফলন হলো, আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরটা কিয়ামত পর্যন্ত আলোকিত করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এ নীলফামারীবাসী, এই জন্য আমাদেরকে সোচ্চার হওয়া লাগবে। সবাই আমরা এখানে যারা বসে আছি, সকলের মাথায় এক না, এক একজনের মাথায় এক এক রকম, এক একজনের যোগ্যতা আর এক রকম। আল্লাহ বলেন, আমার সৃষ্টি, আমার কুদরত নিয়ে চিন্তা করো বান্দা। দুনিয়াতে কয়দিন তুমি থাকবে? কিন্তু আজকে টাকার গরমে, আমার ভাইরা শক্তির গরমে মানুষ মাইক পাইলে বিভিন্ন রকম কথা বলে। আজকে বাংলার জমিনে আমার ভাইরা পাগল হয়ে গেছে। মানুষ খালি ক্ষমতার ক্ষমতা। কে 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 আগে যেতে চায়, কে আগে প্রতিযোগিতার মাধ্যমে যেতে চায়। কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার ভাইরা রাজনীতি করে না। আজকে দেখা যাচ্ছে যে রাজনীতি হচ্ছে বাংলাদেশে। আমার বেলা এটা হলো প্যাড নীতি। আসল রাজনীতি হলো যারা আল্লাহর কোরআন জায়গা মতো নিয়ে যায়, এদেরকে যারা সাপোর্ট করবে না, আসল রাজনীতি এরা করে না। কথা বলেন ঠিক না বেঠি? অনেকে মনে করে হুজুররা রাজনীতি করবে, হুজুররা বক্তৃতা দিবে, নামাজ পড়াবে, জানাজা করবে, এইটাই বোধহয় শেষ, আর বোধহয় হুজুরের কাজ নাই। আছে না নাই? ধরে বলেন। আমরা দেখলাম আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ,
জিয়া খেলেছে খাল, এরশাদের নানান চাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সবাইকে দেখলাম ঘোড়ার ডিম। সামনে তো একবার টুপিওয়ালাদেরকেও দেখা দরকার আছে না নাই? টুপিওয়ালা একবারও যায় নাই। টুপিওয়ালা যদি একবার যেতে পারে আপনাদের সমাজ পাল্টে যাবে। মুসলমান আরামে থাকবেন, আমরা সেবক হতে চাই, আপনাদের খেদমত করতে চাই। বারবার একটি কথা আপনাদেরকে বোঝানো হয়, আমার আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ দিলাম। এই কোরআন পাইয়া নবীজি দাওয়াত খাই নাই। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার ফেরা কাফির বেঈমানের মাথার মধ্যে ঢেল মেরেছে। লোহার হেলমেট নবীজির ভিতরের মধ্যে ঢুকে গেছে। নবীজির দামদার শহীদ হয়ে গেছে। কোরআন দি দাওয়াত দিয়েছে আলী। নামাজরত অবস্থায় কাফের বেঈমানেরা তাকে হত্যা করেছে। সেই কোরআন দি দাওয়াত দিয়েছে ওসমান গনি। ওসমান গনিকে কোরআনের উপর ফেলাইয়া কুরবানির পশুর মতো জবাই করে দিয়েছে। কোরআন দি দাওয়াত দিয়েছে ইমাম হাসান হুসাইন, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কোরআন তখনও ছিল, এখনো আছে। সামনে এটাকে নিয়ে যেতে গেলে রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, আমারও বাড়ি ঘর ছাড়তে হবে, প্রয়োজন হলে শাহাদাতের মরণ নজরানা পালন করতে হবে। ওই নীলফামারীর মুসলমান সব দেখেছি, একবার আল্লাহর কোরআনকে দেখবো। কারা কারা সামনে হাত আল্লাহকে দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমিন। আজকে কোরআন রাস্তায় হয়ে অশান্তি থাকবে না বন্ধু, কারাকারি থাকবে না, মারামারি থাকবে না, ডেন্ডারবাজি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সুদ বন্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অর্থনীতির দিকে দেখান মুসলমান, গরিব মানুষরা বিচার পায় না। নেতাদের কাছে বিচার গেলে রাতারাতি সাহেব আমার আল্লাহ বলেন ওয়াকাতাবনা আলাইহি ফিমা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলেন কোরআন যখন ক্ষমতায় যাবে, হত্যার বদলে হত্যা, মামলার বদলে মামলা। এই যে আমার ভাইরা, আমাদের সোহাগকে আমার ভাইরা পাথর দিয়া দিনে দুপুরে আমার ভাইরা পাথর দিয়ে হত্যা করা হলো। মানুষ ফেসবুকে দেখেছে, ইউটিউবে দেখেছে, চোখের পানি কেউ রাখতে পারেনি। আহা, কুকুরকে এইভাবে মানুষ মারে না, মানুষ হইয়া মানুষকে কিভাবে আমার ভাইরা মারে। কোরআন ক্ষমতায় যদি যাইতো, সকালবেলা যারা যারা এইভাবে পাথর দিয়ে হত্যা করেছে, বিকালে প্রমাণ হবে, রাতের মধ্যে ওই জায়গায় তাদেরকে ধরে যেভাবে পাথর দিয়ে হত্যা করেছে, কোরআন বলেছে ওই অবস্থায় তাদেরকে পাথর দিয়ে হত্যা করা হবে। ওরা বলেন সকালবেলা ধর্ষক ধরা পড়েছে, বিকালে তাকে মাটিতে খুঁড়ে আমার ভাইরা কমর পর্যন্ত গেলে ধর্ষককে পাথর দিয়ে ঢেলে পুঁতে হত্যা করা হবে। কোরআন যদি আমার ভাইরা ক্ষমতায় থাকতো, সকালে চোর চুরি করেছে ধরা পড়েছে, বিকালে তারা হাতটা কেটে দিয়া ওপেন ভাবে আমার ভাইরা মিডিয়ার সামনে ছবি তুলে ছেড়ে দেওয়া হবে। আমার বিশ্বাস, আমার আল্লাহ বলে লাকাতাবনা আলাইহি ফিমা আন্নান নাফসা বিন নাফসি। আমার ভাইরা কোরআন ক্ষমতায় গেলে চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক। আমার ভাইরা মামলার বদলে মামলা, ট্রাইব্যুনালের বদলে ট্রাইব্যুনাল। আজকে হাসিনা পালে গেছে ভারতে, যে ট্রাইব্যুনাল হাসিনা গঠন করলো, আমার আল্লাহ বলে রে স্বৈরাচারী লেডি ফেরাউন,
তুই অনেক চালাক, এই দিন সেই দিন নয়, আরো দিন আছে। ওই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে যে ট্রাইব্যুনাল সে গঠন করে। আজকে বড় বড় ওলামাদেরকে, বড় বড় মনের মানুষদেরকে ফাঁসি দিল। আল্লাহ কয় দেখ, জানা মতো কাজ করলাম, ওই ট্রাইব্যুনালে তোর ফাঁসির রায় কার্যকর হলো। কথা বলেন ঠিক না বেটে? আরে আল্লামা সাইদি বিদায় 2 থেকে 250 লোক জীবন দিল। ফাঁসির রায় যদি আমার ভাইরা সাইদি সাহেবের রায় দিল, এই ফেরাউন হাসিনা আমার ভাইরা ওই দিন 2 থেকে 250 লোক আমার ভাইরা রক্ত দিল, জীবন দিল। বেটির রায় হইলে একটা মশাও জীবন দিল না। এই কথা বলেন না কেন? আরো জোরে বেটিরে তাকায় দেখ, তোর সামসারা তোর শুধু সামসাগিরি করেছে, তোকে পরিচিত ভালোবাসে না। জানে যদি আমরা মাঠে যাই, সামরা নিয়ে বাড়ি যাব না। কথা বলে এ মুসলমান তার গর্তে। এই জন্য গ্রামের লোক বলে যে খাল খুঁড়েগা ওই খালে সে পড়েগা। কথা বলেন ঠিক না বেঠে? এই ট্রাইব্যুনাল, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছ, ওই ট্রাইব্যুনালে তোকে আমার আল্লাহ রায় দিয়া দিল। অতএব এখন বাংলাদেশ, বিদেশ থেকে, ভারত থেকে আমাদের দিকে কুদৃষ্টি দিচ্ছে। আমার ভাইরা, এই যে ভূমিকম্প হইল, নেতারা হাসান মাহমুদ, খবরের মধ্যে আমার ভাইরা ফেসবুকে আসছে হাসিনাকে ফাঁসি রায় দেওয়ার কারণে অবৈধভাবে, এই জন্য আল্লাহ ঝাঁকিনি দিচ্ছে। শয়তানি কত বড়! আল্লাহ কয় রে, না না না, এটা আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ যতক্ষণ হুকুম করবে না, এই দেশে কোনো কিছু বড় ধরনের দুর্ঘটনা হবে না। কেননা এই দেশ হল বলি আল্লাহ দেশ। দাক্ষতিয়ার হিসাবে দেশটা হলো আলেম ওলামার দেশ, এই দেশটা হলো হাফেজে কোরআনের দেশ। বাইরে বিদেশে সফর করতে গেছি মুসলমান, বিদেশের লোকরা বলছে হুজুর বাংলাদেশ শুধু বাংলাদেশ না, এটা মসজিদের দেশ। আল্লাহু আকবার বলেন। কেননা ঢাকা শহরে মাগরিবের আজানের সময় ওই বিদেশি লোক আমায় বলছে হুজুর ঢাকায় গিয়েছি, মাগরিবের সময় সমস্ত মসজিদ থেকে যখন আজানের ধ্বনি আসলো, আমার মনটা ভরে গেল। আল্লাহ যদি কোনদিন জান্নাত দেয়, বাংলাদেশে আগে পাবে, আমরা সিরিয়াল পাশে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, এই জন্য যখন কুফরে শাসনে শাসিত হয়, মগজ দিয়ে কথাটা বুঝে নেন, যে দেশ যখন কুফরে শাসনে শাসিত হয়, ওই দেশকে আমার আল্লাহ ইমানদারকে ওই কুফরের জেলখানায় ঢুকাইয়া ইমানের মজবুত দিয়া জেল থেকে বাইর করে আবার ক্ষমতায় বসায়া দেয়। ঠিক না বেটি? হ্যাঁ, মুসলমান ভাইরা এরা জানে জোয়ার উঠে গেছে, যত ইচ্ছাবাসাবি করে কোনো লাভ হবে না, মানুষের আর পাল্লা দেওয়া যাবে না। আল্লাহ কয় পাল্লা দিতে পারবি না, আমার নবীর সাথে পাল্লা দিছে আবু জেহেল, নবীর সাথে পাল্লা দিছে ওদবা সাইবা, নবীর সাথে পাল্লা দিছে আবু সুফিয়ান। আমার ভাই আবু জেহেল নবীর সাথে ছিল, নবীর শৈশব দেখেছে, কৌশল দেখেছে, নবীর সাথে সব কাজ করেছে। মানে নাই কেন? যে কোরআনের রাজ কায়েম মুহাম্মদ করতে চায়, আমি যদি তার সাথে সাপোর্ট হইয়া যাই, এলাকার বড় লিডার হতে পারবো না। আজকে জানেন বড় বড় নেতা খেতা সবাই জানে যে কোরআনটা হলো সবচাইতে উপরের কিতাব। এটা যদি আমরা মেনে নেই, আমরা যদি তার দলে চলে যাই, আমাদের বাবুগিরি থাকবে না, নারী নিয়ে অফিসের গন্ডগোল করা যাবে না, ঘুষের কারবার করা যাবে না, সুদের কারবারি করা যাবে না, মানুষ নিরাপত্তা পাবে, চাকরি নিলে একটা চাইরানি দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য মুসলমান কাল লাগাও, কণ্ঠে আবার লাগাও জোর, ফেসিবাদের কবর খোর, অবসরের নেই সময়, আন্দোলনের উঠাও ঝড়। ঠিক না বেটে? ঠিক না বেটে? হিসাব মিলে নাই, বিচার তো পাই নাই, বিচার পেয়েছি, হিসাব মিলে নাই, বিচার তো পাই নাই,
ফেসিবাদের বিচার আছে, রাজপথে পর মিছিল কর, কণ্ঠে আবার লাগা জোর, ফেসিবাদের কবর খোর, অবসরের নেই সময়, আন্দোলনের উঠা ঝড়। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার কান লাগান, কোন দিকে তাকাতাকি হবে না, আমার দিকে তাকান। কি কষ্ট হচ্ছে? চলো, অনেকের গা কিন্তু চুলকাচুলি করছে। কোরআনের মাহফিলে কারো গাও চুলকাবে, ওই মলম দিতে হবে। দেখবেন যারা আজকের মাহফিল শোনার পরে মন খারাপ করবে, বুঝতে পারবে ওর ভিতরে ভেজাল আছে। ওই এক লোক, আগে তো হারকিন ছিল না? ছোটকালে আমরা তো লেখাপড়া করেছি, এখনকার বাচ্চা হারকিন চিনিবে নয়, নম্প চিনিবে রে, হারকিন দিয়ে লেখাপড়া করছিলাম। তো ওই এক লোক পায়খানা করতে হবে জঙ্গলায়, তো আগে বাথরুম ছিল না, জঙ্গল যা সবাই পাইকারি ভাবে হাগে, ঠিক না ঠিক? এ গেছে পায়খানা করিবার, ভয়ে গেছে রাইতো যে ময়লা যেন পায়ত না লাগে, এই জন্য হারকিন দিয়ে খুঁজি বেলায় কোনটা ময়লা আছে নাকি। এইভাবে খুঁজতে খুঁজতে হারকিনের যে নিচের ছায়াটা, নিচের যে ছিল ওই জায়গায় যে কে গতকাল পায়খানা করে গেছে এ জানে না। হারকিন যার ভয়ে কিছু লাগে না, তো ওই হারকিনটা ওই জায়গার মধ্যে পায়খানা রাখছে, রাখার পরে হয়তো সাক্ষা করে ধরি আছে, এ বাথরুম ছেড়ে হারকিন ধরি বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া চতুর্দিকে ঘুরে দুর্গন্ধে ঘরে থাকা যায় না। আরে কে রে, ব্যাপার কি? আমি তো ভালোভাবে আসলাম, কাগজ চোপড়ে তো কোনো ময়লা নাই, ব্যাপার কি এত দুর্গন্ধ কেন? ওই হারকিন দিয়ে খুঁজি বেড়ায়, কিন্তু ময়লা পায় না। ওই যে শাখা লাগিয়েছে, হঠাৎ করে লোকটা রাগের ঠেলায় ওই হারকিনটা আসার দিছে, যখন আসার দিয়ে আছে, ওরে বাবরে এটা কি রে, ওরে ময়লা আমার। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ, মুমিনদের জন্য এটাই হলো রোগের সেবা। মুমিনরা যদি কোরআন পায়, আল্লাহ বলেন যারা মুমিন হবে তাদের জন্য কোরআন উপকার করবে, আর যারা কাফের হবে কোরআন এদের উপকার করবে। এই কোরআন তাদের ক্ষতির কারণ। নাউজুবিল্লাহ বলেন। কি হওয়া লাগবে আগে? মুমিন। যারা বলেন কি হওয়া লাগবে? আরো জোরে। জোর হলো না। এই জন্য মুসলমান কাল লাগান, বাংলাদেশে ওয়াজ কম হয় নাই, চিল্লাইতে চিল্লাইতে বক্তা লাজ বাস্ত হয়ে বক্তা মঞ্চে মরে যাচ্ছে, বক্তার বাড়ি বিল্ডিং হচ্ছে, আপনাদের কোপারে হইতেছে ডবল ডবল জিরো। কথা বলেন না কেন? কামাইটাকে বোঝেন না? মোবাইলটা আদান নেই, প্রতিদিন হ্যালো হুজুর সময় দেওয়া যাবে, কয়টা ধরি? 38টা প্রোগ্রাম আমার জেলায়, আমার বাইরের জেলার কি খবর আছে? এই জন্য বলতে চাই মুসলমান কাল লাগান, চাহিদা অনেক, কিন্তু আমি ওয়াজ করিয়া যেটা দেখতেছি, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর বলছে হুজুর ওয়াজের অ্যাকশন বাড়ি পর্যন্ত যায় না। কোনটা রে? হুজুর দেখেন তোমার আগুন ধরাইছে, প্রতি টানে মোজা আনে, যে টানে বলে সে জানে, উপরে লোন না দিলে নিচে আল্লোড হচ্ছে না। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় কথা বলি, দেশের ভিতরে কিছু নাই। ওই এক লোক বলছিল, কথাটা বলবো, এক দেশে একটা আইন ছিল, যে দেশের বাচ্চা হবে 5 বছর পর ওই বাচ্চাকে কালা পানি পার করে দেওয়া হয়। কি পানি? কালা পানি। কেউ যদি মনে করে 5 বছর পর মৃত্যু, বড় দাঁড়াবে, কেউ আর নেতা হইতে চায় না। আরে নেতা হইলে 5 বছর পর কালা পানি পার মানে মৃত্যু। 2-1 নতুন নতুন হয়েছে, বাকি আর হয় না। এরা খুঁজি বেড়ায় বাদশা কাক বানা যায়। হঠাৎ করে দেখতেছে একজন হুজুর মানুষ জঙ্গলে আল্লাহ 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 জিকির করে। হুজুর মানুষ, এটাকে ধর, এটাকে বাদশা বানায়। সবাই মিলে যাইয়া বাদশার সিংহাসনে বসায় দিয়েছে। হুজুর, আজ থেকে আপনি আমাদের বাদশা, আপনার কোথায় দেশ চলবে, আদালত চলবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সালাত। ভাই আমি হুজুর মানুষ, আল্লাহ আল্লাহ করার জন্য গেলাম,
আর আপনারা আমাকে সবার মাঝখানে এসে বসায় দিলেন। কি ব্যাপার? হ্যাঁ, আপনাকে আমরা বাদশা মানে আজ থেকে আপনার কোথায় দেশ চলবে? বুঝলাম চলবে ঠিকই, আপনাদের সংবিধানটা দেখি। সংবিধানের মধ্যে হুজুর পড়তে যায় এক জায়গার মধ্যে দেখতেছে এদেশের বাদশা যে হবে তাকে কালাপানি 5 বছর পরে কালাপানি পার করে দেওয়া লাগবে। কি ভাই এটা কি? হুজুর হুজুর চমকে উঠছে। আমি যদি বলি 5 বছর পরে কালা পানি পার হয়ে দেখি আসি, দেখা যাবে কিনা? ভাই হ্যাঁ, এই 5 বছরে আপনি যাই হুকুম করে তাই হবে। বাদশা কাছে ঠিক আছে, যাওয়া যদি যাবে, যাই হুকুম করব তাই হবে, কোনো সমস্যা নাই। 6 মাস পরে আমার বন্ধু বাদশা বলছে একটা নৌকা হাজার বানাও, নৌকা সাজাও, ঢাক ঢোল যা আছে সব তৈরি করে সুন্দর করে একটা নৌকা সাজানো হলো। হুজুর বলছে নৌকা পাড়ি দিয়া চলো আমরা কালা পানি পার হয়ে দেখে আসি। 5 বছর পর আমার তো ওই জায়গায় যাওয়া লাগবে, একটু আবহাওয়া বার্তা দেখে আসি, ওইখানে থাকতে পারি কিনা। হুজুর যা দেখতেছি কারো দাঁত, কারো মাথার খাবুড়ি, কারো চোখ পড়িয়াছে, আর কারো কিছুই নাই। হুজুর বলছে চলো। অভিজ্ঞতা হয়ে গেল। বাড়িতে যখন চলে আসছে সিংহাসনে বসে বাদশা বলছে যত গোড়ানোর চাউল আছে এই গোড়ানোর চাল গুলো কালা পানি পার করে দেওয়া লাগবে। যা আছে ইটের ভাটা, যা আছে ইট মিস্ত্রি যা লাগে সব কালা পানি পার করা লাগবে। হুজুর আমার ভাইরা আবাদ শুরু করে দিল কালা পানিতে। দেশে যা আছে আস্তে 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 করে সব কালা পানি ঢুকাই দিল। এবার যখন 2 দিন বাকি আছে হুজুর গরম ডাক দিলেন, ভাইরা আর মাত্র 2 দিন রে, এখন মুক্ত কালা পানি পার হওয়া লাগবে। চলবান সবাই হুজুরের পা ধরছে। হুজুর আপনি কোথায় যাইতে চান? আমি কালা পানি যাইতে চাই। কয় হুজুর আপনি একাই না যাইয়া আমাদেরকেও কালা পানি নিয়ে চলেন। কেন? কয় হুজুর দেশ তো কিছু নাই, সব কালা পানি চলে গেছে। এই 16টা বছর এই লেডি হাসিনা ফেরাউনের নানি, একে অনেকে জালেম বলে, জালেম বলা যাবে না, তো মহিলা জালেমা। এই জালেমা শুধু সারা এর নেতাকে তারা সব বিদেশের মধ্যে, সব সুইস ব্যাংকে, বড় বড় জায়গার মধ্যে আমার ভাইরা 16টা বছর তারা অবৈধভাবে আমার ভাইরা সব অর্থ পাচার করেছে। আমাদের দেশে কিছুই অস্তিত্ব রাখে নাই, কারণ এই দেশ হলো আমার ভাইরা অনেক ভালো ভালো এই দেশের ভিতরে আছে। আজকে যদি আমাদের দেশের ভিতরে সঠিক বন্টন নীতি থাকতো, নেতারা যদি চোর না হতো, আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে বলতেছি এই দেশে সুদারু থাকতো না, ঘুষারু থাকতো না, সবাই আমার ভাইরা স্বাধীনভাবে বসবাস করতো। কথা বলেন ঠিক না বেটে? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে চলার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে তো দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে? কথা বলেন না কেন? নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে? দেশের পড়া ভালো না, সবই তো বাহানা, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। যতই ডিজিটাল করুক করে লাভ হবে না। আজকে ডিজিটাল হতে 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 পায়খানা নিরাপত্তা পায় না। এক লোক বাসে চড়ছে, বাথরুমে সাপ আসছে,
মাঝে মাঝে কিছু উদাহরণ দিব, কোরআন হাদিসে থাকতে পারো না থাকতে পারে। উদাহরণ দেন কেন? আমার আল্লাহ বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ উদাহরণ দিয়া কোরআন বুঝাইছে, জোরে কম সুবহানাল্লাহ। ড্রাইভারকে বলছে ভাই বাসটা একটু থামা যায় কিনা, কন্ডাক্টরকে বলছে ভাই একটু বাসটা থামান, আমার টয়লেটের চাপ, বাসি না। ভাই টাইম ফেল, বাস তাড়াতাড়ি জায়গা মতো নিয়ে যেতে হবে। আপনার পেটের সমস্যা বুঝি, পিছনে যে আল্লাহ আল্লাহ করো, বেকায়দার কন্ডাক্টর আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করলে আমার পেটের ট্রাভেল ভালো হবে। ভাই আল্লাহ আল্লাহ করেন, জায়গা মতো সাইজ হবে। এই বেচারা সহ্য করতে পারে না, দেখতেছে আমার বেলা 3টা সিট খালি, লোক নাই। পিছনে পকেট হাত ঢুকি দেখে একটা প্লাস্টিকের ঠোস পলিথিন পাইয়া পিছনে আমার ভাইরা সিট ফাঁক করিয়া ওই জায়গার মধ্যে কাম সারি দিছে। সারার পরে চিন্তা করলো এই ময়লা তো আমাকে যেখানে সেখানে ফেলা যাবে না, কি করা যায়, যদি টের পায় কেউ আমার এখানে ধলাই দিবে, ঠিক না ঠিক? আর এবং যে জ্যাম চলছে, এই জ্যামের ভিতরে কারো গাছ যদি আমি ফেলাই দেই, বাস তাড়াতাড়ি আটক করবে, আমার ধরবে, কি বুদ্ধি করা যায়। নতুন একটা রুমাল তার পকেটে ছিল, রুমালটা দিয়ে কি সুন্দর করিয়া বেঁধেছে। বাঁধার পরে চিন্তা করতেছে কোথায় ফেলা যায়, কোথায় ফেলা যায়। দেখতেছে এক জায়গায় ফাঁকা, একটা মোটরসাইকেল আসতেছে, আস্তে করে উপর থেকে ওই আমার ভাইরা তার ফজিলতের থালা নিচে ফেলাই দিছে। হুন্ডাওয়ালা খুব স্পিডে এসে মনে করতেছে ধাবাস করে বাসের উপর থেকে বলল, নিশ্চয়ই কোন বরকতপূর্ণ ফজিলত। চতুর্দিকে চালান চলুন করে তাকায়, দেখতেছে কিছুই নাই। আস্তে করে কপড়া নিয়ে বেগত নিয়ে বাড়ি যায়। এই জন্য বলা হয় মিয়া পায়খানা ও নিরাপত্তা নাই, কথা বলে। এই জন্য মুসলমান এখন সাবধান হওয়া লাগবে। দিন বিজয়ের জন্য আমাদেরকে নামাজ যেমন ফরজ, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা ফরজ। নামাজ পড়বেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা ফরজ। নামাজের পরে বাচ্চাদের জন্য মুখের খাবার তুলে দেওয়ার জন্য মানুষের বাড়িতে কাজ করবেন, এটাও হলো ফরজ। আল্লাহর নবী বলছে আলসেমি করিও না, ঘরত বসিয়া নিজের সব সম্পত্তি খাইবা আর কাজ করবা না। এই জন্য নামাজ পড়াও, নামাজের পরে জমিনের মধ্যে ছড়িয়ে দাও, চাকরিজীবী চাকরির কাজে যাও, কৃষক মাঠে যাইয়া কাজ করো। ওই যে আমার ভাইয়া নদী পথে যখন মাঝিরা হে ভগবান হে নৌকা যখন বলে, আমার আল্লাহ বলছে ওটাও ভালো ফরজ। না করলে তো আমার ভাইয়া নৌকাটা জায়গা মতো ভিড়বে না। আল্লাহ বলেন নামাজও ফরজ এবং জীবিকা অন্বেষণ করাও ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও হলো ফরজ। আল্লাহু আকবার। এই তো আলসিয়ামি করা যাবে, যাবে? আলসিয়া আছে না, ফকিরও এখন আলসিয়া। সেদিন এক ফকির চাল বিক্রি করে, আমি বললাম চাষা খাবেন না বা? চাল খাওয়া যায় না বা। সব মানুষ দুনিয়া 2 নম্বরই চাল রে বা, ওই বেসে পাইজাম খাও বা পাইজাম, বস্তা চাল খাও। ফকিরও ডিজিটাল, কথা বলেন ঠিক লাগবে? ঠিক কথা বলেন না কেন? ডিজিটাল হতে হতে বন্ধুরে, এই ফকির ডিজিটাল হওয়ার একটাই মাত্র কারণ হলো, একমাত্র আমার ঘরে এক লোক খুব আলসিয়া, কাজ করে না। বউ প্রতিদিন ধমক দেয়, প্রতিদিন যাস খালি 2 সার কই চাউল আনিস, বেশি আর পাসি না, তুই ভিক্ষা করিস। যার কাছে যাই খালি মাপ চায়, মাপ চায়। এইভাবে 5 লাখ টাকা পড়ে গেছে, 5 লাখ টাকা পড়ে গেছে। কিভাবে ওঠাবো? স্ত্রী খুব কার বলে তুই জাগা মতো যাইতে পাস না, এই জন্য তোর ভাগ্যের পরিবর্তন হয় না। স্ত্রী বলছে তুই জানিস রে, যে উঠে যাই খালি কয় মোর হাত খালি, হাত বড় 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 লোক গেলে হাত খালি। মসজিদের না একটা টাইলস বসাইতেছে, 5 বস্তা সিমেন্টের শর্ট, বাড়ি বাড়াইতেছে 5 লাখ টাকা দিয়া। যে বলছে ভাই 5টা বস্তা সিমেন্টের দরকার। ওই বাড়িওয়ালা কি করছে, মোর হাত খালি নাই। আল্লাহ তোর হাত সারা জীবন খালি,
ফকিরক যদি দিল না, ফকিরক হয়তো হাত সারা জীবন খালি হবে, কোনদিন আটবে না। কথা বলেন ঠিক যাবে? ঠিক। এই জন্য মানুষ যারা যাবে, আম্মা সাইল ফালা তানহা, সাইল যারা হবে তাদেরকে ধমক দিও না, নরম সুরে কথা বলো, পারলে কিছু দাও। ফকির দোয়া করলে আল্লাহ বরকত দিবে। জোরে কান সুবহান। মুসলমান কাল লাগান, বউ বলছে তুই জায়গা মতো যাইতে পারিস না, এই জন্য তো ভাগ্যের পরিবর্তন হয় না। জায়গাটা কোথায়? ওই জায়গাটা হলো বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহানের দরবারে যদি যাস, তোকে এমন কিছু দিবে সারা জীবন বসি খাবো। আব্দুর রশিদ সরকার চিনেন না? বাস্টার মিয়ানের ক্ষতি করেন, এক জায়গায় ওয়াজ করতে যাইয়া উনি ওয়াজ করতেছে, এক লোক পড়াইতে পড়াইতে জীবন শেষ, কেউ আর দাওয়াত দেয়, বুড়া হয়েছে। এক লোক বলছে, হুজুর আজ মিলাদ পড়াবেন আমার বাড়ি, এমন জিনিস দিব সারা জীবন বসি খাবেন। হুজুর বলছে, বাপ রে, সারা জীবন বসি খাবো? যে আখেরে যা আছে 3 ঘন্টা মিলাদ পড়াইছে, বাপ দাদা যা আছে দোজক থেকে বাইর করিয়া জান্নাতে ঢুকে দিয়া হুজুর চুপ করে আছে, আজকে কি দেয় আর কি না দেয়। আস্তে করিয়া বাড়িওয়ালা এত নানা কাঠের ফিরিয়া বাইর করে দিছে, ভাই আপনি যখন খাবেন এইটা বসি ভাত খান। হাসিনা সারা জীবন আমার কাঠের ফিরা দিছে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাগ্যের কারণ পরিবর্তন করে আমার কপালত কাঠের পিড়া। ঠিক না বেটি? হুজুর হুজুর বাড়িতে মো বেতন, কোনো টেনশন নাই, মূলবির টাকা দিলে অনেকের কলিজা জ্বলে। ঠিক না বেটি? হুজুর এত পায় কেন? হুজুররা এত দূর আগাবে কেন? হুজুরদের বিদ্যার বহর তোর জানা নাই। মৌলবী বিদ্যা শিখছে, এ বিদ্যা বাংলাদেশে অসল হতে পারে সচল যদি আকবর কোরআনের ক্ষমতায়, যদি মৌলবীরা রাজপথে নামের কোরআন ক্ষমতায় গেলে তোদের চৌকিদারি চাকরিও ঢুকবে না। মৌলবীর বিদ্যার বর্ণনায় আজকে যে মহিলা মাদ্রাসা করেছেন মুসলমান, এই যে বাচ্চা গোড়াটা যদি ভালো হয়, ওর ফল ভালো হবে কি হবে না? জোরে বলেন। মানুষ গোড়ার কারখানা এইখানে মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না কেন? মানুষ গোড়ার কারখানা জানেন? এই মেয়েটা যদি কোরআনের হাফেজা হয়, আলেমা হয়, এই মেয়েটার পেট থেকে কোনদিন ডিপ জল বাইর হবে না, কোটপাটি বাইর হবে না, সব বাইর হবে আল্লাহর ওলি। ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হতে গেলে কি বড় লোকের ঘরে জন্ম নেওয়া লাগে? সোনার চামচ মুখে দেওয়া লাগে? আল্লাহর ওলি হতে গেলে মা যদি প্রতিফলন করে। আজকে স্টার জলসা, জি বাংলা, মোবাইলের মধ্যে গজব, ছোট ছোট বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না। মা কাছে বাবা টু 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 গেম দেখো, মোবাইল দেখো, তোরে খানা দিব। বাচ্চা মোবাইল লাগে দিছে আধা ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত মোবাইলে সার্ভিস সন্তান দেখা, চোখ গেল, কান গেল, মোবাইল ছাড়া ছোট বাচ্চা ভাত খায় না। আপনাদের এদিকে বোধহয় নাই? আছে? মারে গজব। পেটে বাচ্চা নিয়ে যদি তুমি খারাপ জিনিস দেখো, বিদেশি সিরিয়াল দেখো, আমি বেলা বলছেন বলবো, তোমার এলাকার সন্তান বলে দিয়ে গেলাম, পেটের বাচ্চা ওইখানে ঢুসুম ঢুসুম করতেছে, কথা বাইর হই, অ্যাকশন শুরু। কথা বলেন ঠিক হবে? ঠিক। তার মানে হলো এইখানে কারখানায় যখন থাকবে তখন বেশি বেশি করতে হবে কি? আরো জোরে। এই জন্য মা বলেরা কাল্লামা মহিলারা অনেক হয়েছে। মহিলাদের বিষয়ে আমার বলছে, হুজুর কিছু ওয়াজ করে যাবেন, যেহেতু মহিলা মাদ্রাসা। আমার আম্মাজিরা গো, কাল লাগাও গো মা, আমরা তো আপনাদের গর্ব থেকে এসেছি, আমরা তো কোনোদিন মাটি খুঁড়ে আসি নাই। আমরাও মা, আমাদের মাও মা, তোমরাও মা। কোন মায়ের সন্তান কোন কোথায় কি হয়ে যায়। আজকে কোরআন যদি ভালো হয়, ফল ভালো হবে। এই মাদ্রাসা এখানে করেছেন আমার ভাইরা, খুব আনন্দ পাইলাম। আসলে এই বাচ্চাদেরকে যেটা আমি দেখলাম, ছোট ছোট বাচ্চারা অনেক আদব কায়দা শিক্ষা দিয়েছে। এতটুক বাচ্চা, আমি রুমে আসছি, এশার নামাজ এখানে পড়েছি, আমি রুমের ভিতরে বসে আছি, আমার সাথে সবার সঙ্গে এলাকার এলামায়ে কেরাম আছে। ছোট বাচ্চারা আগে সালাম দিয়ে বলছে, হুজুর যদি অনুমতি দেন তারপরে রুমে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। এই যে এখানে ব্যবহার শিখলো,
ওইখানে আমি বললাম যে দেখো কোন মায়ের সন্তান ওই বাচ্চার বাড়িতে থাকলে অনেকের বাচ্চা দেখবেন বাবা মার সাথে কত কাসাল করে, কত ব্যবহার খারাপ করে, আর মাদ্রাসায় যখন চলে যায় বাচ্চারা কত আদব শিষ্টাচার শিখে যায়। মুসলমান ভাইরা এখানে গোডাউনের মধ্যে ভালো হবে, এখানে যারা শিখবে ওই মেয়েটাকে যে বউ করে বাড়িতে নিয়ে যাবে ওই ঘরটা কিয়ামত পর্যন্ত আলো হয়ে যাবে। ওর পরিশ্রম থেকে শুরু করে আমার ভাইয়েরা ঘরের মধ্যে আমি এখন দেখেছি যে যেখানে মহিলা মাদ্রাসা হয়েছে ওই মহিলা মাদ্রাসার বাচ্চা কোথাও যাইয়ে আমার ভাইরা 2 নম্বর হয় নাই। এরা শ্বশুর শাশুড়ি খেদমত করে, এরা স্বামীর খেদমত অনেক ভালো করে। সুবহানাল্লাহ বলে কষ্ট নেন না। আমি বেলাল হোসেন বলবো, আমি মহিলা মাদ্রাসার ছাত্রীকে বিয়ে করেছি। মুসলমান অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি। একদিনও তো বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না। পাশে যদি কোনো মাহফিল হয় তখন বাসায় যাই, দেখি রাত 3টা 2টা 4টার দিকে দেরি হইলে ফোন দেয়, হুজুর কোথায়? এখনো হুজুর বলে। সুবহানাল্লাহ বলে। বাড়ি গেলে কত সুন্দর মিষ্টি হাসি সালাম দিয়ে দরজা খুলে দেয়। আমার ভাই আসবাবপত্র যা লাগে সব ব্যবস্থা করে দেয়। এটাই হলো যে ঘরে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, ওই ঘরটা হলো জান্নাতের টুকরা। এ মুসলমান, যে ঘরে স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই ওই ঘরটা হলো জাহান্নামের টুকরা। নবীজি বলছেন খিয়ারুকুম ওয়া লিসানুকুম, 2 জনের তো আল্লাহর আদালতে কবুল হয়। এই জন্য বংশ দেখে বিয়ে করার দরকার আছে না নাই? এই জন্য মুসলমান মেয়ে আছে, মেয়েকে যদি আপনি কোরআন শিক্ষাইতে না পারেন, আমার ভাইরা মেয়েকে যদি আদব কায়দা শিক্ষা দিতে না পারেন, ছেলেকে বানালেন MBBS, ডাক্তার বানার আপত্তি নাই, জজ বানার আপত্তি নাই, দরকার আছে বিডিআরের দরকার আছে, আর্মির দরকার আছে, র্যাবের দরকার আছে, কিন্তু ভিত্তিটা যদি ভালো হয় ছোটকালে একটু কোরআন ঢোকায় দেওয়া দরকার। নবীজি বলে কোন সন্তান যদি কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহর সহিত যদি সূরা ইখলাস 3 বার, কোন সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে যদি দোয়া করে, নবীজি বলেন কম পক্ষে 40 দিনের কবরে আযাব আল্লাহ বাবার মাফ করিয়া দেয়। এমন কুসঙ্গ সন্তান আছে জিন্দিগিতে বাপের কবরে দাঁড়ায় নাই, মায়ের কবরে দাঁড়ানোর যোগ্যতা নাই। ওই আগে বলে হুজুর আমার আব্বা কিছুই শিখাই নাই, আমার আব্বা উজু গোসল শিখায় নাই, সকাল হইলে হালুয়া পেন্ডিবের কা উঠে যা, আমার বেড়া কাজ না করলে বাবা লাঠি ধরি দৌড়ায়। কিন্তু বেটা যে নামাজ পড়ে না, বাবার ওদিকে তাকিদ নাই। বেটা যে আমার বেড়া নাফরমানি করে, বাবার কিন্তু ওদিকে তাকায় না। এই জন্য নিজে নামাজ পড়া লাগবে, সন্তানকে ভালো মানুষ বলাইতে হবে। আজকে কত সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এই যে মোবাইল, আমার ভাইরা গজবের ফেসবুক, আমার ভাইরা এই যে অনেক থাই খেলাগুলো মোবাইলে এসে গেছে, জুয়া খেলা মোবাইলে। তোমার পরিবার টুকরা সন্তানরা 1টা 2টার দিকে, তোমার সন্তানকে তুমি কন্ট্রোল করতে পারো না। বাবার কাছে যা বলছে, বাবা টাকা যদি না দাও তোমার কল্লা থাকবে না। সন্তান আমার ভাইরা কত ইসিমের মধ্যে চলে। অনেক বাবাকে নামাজরত অবস্থায় সন্তান হত্যা করে দিয়েছে, এই নজিরও বাংলাদেশে আছে। এই জন্য মুসলমান মেন হলো কোরআন যদি ঢুকাই দেওয়া যায়, একবার যদি সন্তান কোরআনের ছায়া তলে আসে, ওই অন্যদিকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, আমি আপনাকে সাক্ষী দিয়ে বললাম আপনার সন্তান কোনোদিন নষ্ট হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, সন্তানদেরকে সোনার মানুষ করতে গেলে আপনাকে শাসনের হাতে লাঠিটা রাখতে হবে। নবীজি বলেন আমার আল্লাহর পক্ষ থেকে, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারদেরকে বাঁচানোর চেষ্টা করো। বাঁচাইতে পারবা না, কিন্তু চেষ্টা করার দরকার আছে না নাই? এই স্ত্রী বলছে বাদশাহ শাহজাহানের দরবারে যদি যেতে পারো এমন কিছু দিবে সারা জীবন বসি খাবা। মনে আছে না নাই? বাদশাহ শাহজাহানের কথা যখন এই ফকির শুনে পেয়েছে, আমার ভাইরা বাদশাহ শাহজাহানের দরবারে ফকির চলে গেল। বাদশাহ শাহজাহানের সাথে সাক্ষাৎ করতে গেলে 10টা গেট অতিক্রম করা লাগবে। জোরে বলেন কয়টা? 10টা গেটে 10টা দারোয়ান। ফকির যাইয়া আমার ভাইরা তখন দাঁড় হয়ে গেছে, সামনে দেখতেছে দারোয়ান এসে গেছে। দারোয়ান বলছে, বেটা কি ব্যাপার এখানে ঘোরাঘুরি করিস? ভাই আমি একটু বাদশার সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ দেওয়া যাবে কিনা? আমার ভাইরা দারোয়ান বলছে, বেটা ফকির চলে যা, এই দরজা দিয়ে বাদশার বিদেশি মেহমান ছাড়া, বাদশার খাস লোক ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, তোরে ঢুকার অনুমতি দিব না।
কোনদিন যদি বাদশা বাইরে হয় তাহলে সফরে তুমি বাদশা তোমার মনের কথা বলিও, আজকে ঢোকার পারমিশন নাই, তোমাকে ঢুকতে দেয়া আমার চাকরিকে আমি খাবো। এবার ফকির চিন্তা করলে তো ছাড়বে না, দৌড়ে যাইয়া দারোয়ানের পাটা ধরে খুব করুণ সুরে কান্না করেছে। কান্না করতে যাইয়া 2 ফোঁটা চোখের পানি যখন আমার ভাইরা দারোয়ানের পায়ের মধ্যে পড়ে গেছে, দারোয়ানের অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। গরিবে গরিবের দুঃখ বুঝে, ধনীর কাছে দুঃখের কথা বললে হাসি উড়ি দেয়, আরে গরিবের কাছে দুঃখের কথা বললে আসল পাতি নেয়। ঠিক না বেঠে? বাদশা আমার ভাইরা, বাদশার দারোয়ান, দারোয়ান বলছে ভাই রে তুমিও যা আমিও তা, তুমিও যে কায়দায় যে জন্য এসেছো রে ভাই, আমিও তোর পেটের দায়, এখানে চাকরি করে মাস পাইলে বেতন পাই। ভাই রে কেন বুঝতেছিস না, তুই কেন চোখের পানি ফেলাইলা? ভাই রে তুই আমাকে অনুমতি দে, আমি একটু ঢুকতে চাই। আবার দারোয়ান বলছে ভাই রে আমি দরজা খুলে দিলে কি হবে, আরো 9টা গেটে 9টা দারোয়ান আছে রে, এরা তোকে ব্রেক করে দিবে, যাইতে পারবি না। ডাক দে ভাই রে, তুমি খালি গেটটা খুলে দাও, বাকিগুলাকে আমি ম্যানেজ করবো। জোরে কাম সুবহানাল্লাহ। নাসর বান্দা বাদশার দারোয়ান যখন দরজা খুলে দিয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ? চলবে? আল্লাহ কবুল করুক, বলে আমিন। মুসলমান ভাইরা আমার, বাদশার দারোয়ান যখন দরজা খুলে দিল, আমার ভাইয়ের দরজা যখন খুলে দিয়েছে, দ্বিতীয় দারোয়ান বলছে বেটা ফকির কিভাবে ঢুকলা? নিশ্চয় বুঝি প্রথম দারোয়ান ঘুমে গেছে, এই সুযোগে বোধহয় তুই ঢুকছিস। বেটা তাড়াতাড়ি বাইরে হ, সামনে যাইতে পারবি না। দারোয়ানের দিকে তাকায়া ফকির একটা মোশান নিল। হে বেটা আমার তুই ভালো করে তাকা, আমার পরিচয় পাইয়া প্রথম দারোয়ান দরজা খুলে দিয়েছে, তুই কি চাস তোর চাকরিটা বাদশার কাছে নালিশ করিয়া তোর চাকরি নট করে দেই? দারোয়ান চিন্তা করলে হায় হায়, যদি আমি ছেড়ে না দেই, যদি সামনে যায় আমার নামে অভিযোগ করে চাকরি শেষ, দ্রুত প্রথম গেটম্যান দরজা খুলছে, খামাখাই আসলে ফেসার বাড়ি লাভ নাই, একটু ছাড়ি দেওয়া দরকার। ফকির দ্বিতীয় দারোয়ান ছাড়ি দিতে, 3 নম্বর দারোয়ান কিভাবে আসলো রে? বলছে বেটা আওয়াজ কমা। ফকির কি কয়? আওয়াজ কমা, আমার দিকে একটু টাকা, আমি কে? পরিচয় চাস? আমি বাদশার খাজ লোক। মারহাবা কখন? কিছু কিছু কাজ আছে হেকমতে করা।